চ্যাংদোলা করে কাদের নিয়ে যাচ্ছে পুলিশ? বলতে পারেন আমাদের রাজ্যের কলকাতার রাজপথে এই কোন দৃশ্য? পুলিশ চ্যাংদোলা করে টানতে টানতে মারতে মারতে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাচ্ছে। এরা কারা? এরা টেটের 2022-এর উত্তীর্ণ শিক্ষক শিক্ষয়িত্রীরা। আমাদের শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা। এখানে চোর ডাকাতকে ধরা হয় না, এখানে খুনি রেপিস্টদের ধরা হয় না, এখানে শিক্ষকদের ধরা হয়, এখানে শিক্ষকদের মারধর করা হয়, জেলে বন্দি করা হয়। এই যে শিক্ষকরা, তারা কেন গেছিল আজকে বিধানসভায়? কি আবেদন ছিল এনাদের? শুধু ইন্টারভিউয়ের জন্য একটি লেটারের আবেদন ছিল, তা কিন্তু তাদের দেওয়া হলো না, উল্টে তাদের বন্দি করে লাল বাজারে নিয়ে যাওয়া হলো। শিক্ষামন্ত্রী জানালেন এরা এটা অন্যায় করছে, আন্দোলন করার কোনো কারণই নেই, 2-3 দিনের মধ্যেই নাকি লিস্ট বেরোবে, ইন্টারভিউয়ের জন্য লেটার পাঠানো হবে। সে কথা কেন সংবাদ মাধ্যমে ডিক্লেয়ার করলেন না রাজ্য সরকারের তরফ থেকে? তাহলে তো আজকে আন্দোলনটা হতো না। এই আন্দোলন আপনাদের কিসের বার্তা দিচ্ছে দর্শক? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কিসের ধোঁয়া দেখতে পাচ্ছেন? এই ধোঁয়া দেখে কি সতর্ক হওয়া উচিত নয়? রাজ্যবাসীর সতর্ক অবশ্যই হওয়া উচিত, তার সঙ্গে রাজ্য সরকারেরও ভেবে দেখা উচিত এ কিসের ধোঁয়া, কিসের আওয়াজ, কিসের আন্দোলন, এর ফলটা কি ভয়ানক হতে পারে। রাজ্য সরকারের অবশ্যই সেদিকে লক্ষ্য রাখা উচিত। এইভাবে দিনের পর দিন শিক্ষককুলকে ঠকানো হচ্ছে। তারা বলছে আমাদের বুকে গুলি করে দিন, আমরা বাঁচতে চাই না, এইভাবে বাঁচার কোনো মানে নেই, হয় আমাদের মেরে দিন, নয় আমাদের নিয়োগপত্র দিন। বাংলার বুকে শিক্ষকদের আজ এই অবস্থা। আপনাদের কি রায়? আপনারা কি মনে করছেন? শিক্ষার এই অবস্থা থাকলে শিক্ষার মান বাংলার বুকে কোথায় গিয়ে পৌঁছবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।